ভাই শুনতেছো? এখানে দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা হুমায়ুন তো ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিম মিন হামাইন মাসনুন হলো, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এরপরেই ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। মনে থাকবে রিসার্চার? মনে থাকবে? এখানে ইনসান এবং জিন আলাদা করে উল্লেখ করা হলো, বাশার আলাদা করে উল্লেখ করা হলো। 38-এর 75। হ্যাঁ 71। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আসলো হিজর। আসলো হিজর 71 আসলো মিন তিন আসলো। তাহলে এখানে সেপারেট করা ফেলা হলো প্রসঙ্গ থেকে। সূরা হিজরি ছিল টোটাল প্রসঙ্গ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকনাল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম। এটা হলো হেডিং। এটা কি হেডিং? শিরোনাম। জিন আর মানুষের। বোঝা গেল কিনা? এরপরে সাবজেক্ট হলো কি? বাশার। সাবজেক্ট হলো বাশার। 71-এর আগে 69 আর 38-এর মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা। বিল মালাইল আলা, উচ্চতর পরিষদে। বাবা তুমি কিন্তু আগামাতা কিছুই বুঝবা না, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, তো মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন। কে বলছে? রাসূল বলছেন। কাকে বলছেন? পাবলিককে বলছেন। আব্দুল সত্তার পাবলিককে বলছেন যে আমারও জানা ছিল না। উচ্চতর পরিষদে যখন এই ঝগড়া হচ্ছিল ইয়াখতাসিমুন। আচ্ছা, এখন উচ্চতর পরিষদ কি? ইন ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন। যা বলছি ইন নেগেটিভ সেন্টেন্স কেন? নেগেটিভ সেন্টেন্স কেন? নয় আর কিছুই ওহি করা হচ্ছে আমার কাছে, এছাড়া আর কিছুই নই আমি। আন্নামা আনা নাযীরুম মুবিন, শুধুমাত্র আমি একজন সাবধানকারী, দৃশ্যমান, দেখা যায় আমাকে। সাবধানতাটা আসছে অদৃশ্য থেকে, বাট মি মাই সেলফ ইজ সিন, আমাকে দেখা যায়, এই জন্য মুবিন। বোঝা যায়? আচ্ছা, তো এখন এখানে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইযা সাওয়াইতুহু। এটা কিন্তু দাহারের ওইটা নয়, এটা হলো যখন একদম মানুষ সৃষ্টিতে হাত দিয়েছেন তখনকার কাহিনী। কিন্তু আমি ওখানে দেখালাম যে উল্লেখ করার মতো কিছু ছিল না। সৃষ্টি ছিল, উল্লেখযোগ্য ছিল না এই মানুষই ছিল না। হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি সো ওই জিনিসটাই এখানে আসছে যে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। এই কিন্তু বাশার সাবজেক্ট হয়ে গেল উচ্চতর জগতে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস।
হয় ক্লিয়ার? মানে এখন জিনিসটা হলো ইবলিস সাবজেক্ট হলো এখন। মানে আমি দুটো প্রিন্সিপাল দেখালাম তোমায়, কি যে যখন সাবজেক্ট উল্লিখিত নয়, বুঝেছ? এবার আসো তোমার 1850-এ। ভাই একটু বুঝতে কষ্ট হবে, হ্যাঁ একটু কষ্ট হবে, প্রথম প্রথম ব্যাখ্যা পা লাগবে, আস্তে আস্তে ধীরে ধীরে ইয়া হয়ে যাবে। আরে উচ্চতর পরিষদের একজন ছিল। হ্যাঁ, পরিষদ তো বটেই, মানুষও উচ্চতর পরিষদের একজন। তো মানুষ ছিল না, না, মানুষ তো সেখানে প্রাসঙ্গিক হলো কেবল বানাবার পরে। ওই জগতে মানুষও ঢুকবে, ওইখানে তো মানুষ ছিল, বাশার তো আলাদা হয়ে গেল। বাশারের ব্যাপারে যখন সিদ্ধান্ত নিচ্ছে হ্যাঁ, তো বাশার না, তখন মানুষ ছিল। এইটা শনাক্ত করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু তখন মানুষ ছিল। মালাইকা আলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে এখানে আবার একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 38 নম্বর সূরায় বলতেছেন যে হ্যাঁ উচ্চতর জগতে যে মানে ঝগড়া হচ্ছিল, হ্যাঁ এই ব্যাপারে আমি জানতাম না। ওই যেখানে করা হচ্ছে ঝগড়া হচ্ছিল সেখানে তো বাশার কেউ নাই, সেখানে না, সেখানে ইবলিস ফেরেশতা হচ্ছে আল্লাহ, ইবলিস ইনসান, তাই নাকি? ইনসান, জিন এবং আল্লাহ। কারণ ইনসান উপস্থিত না, ইবলিস দেখায় বলতেছে না এই যে একে তুমি আমার উপরে সম্মান দিচ্ছ, তাহলে তো সেটা কি মালাইকা আলাতে ছিল? আমি কি বলছি কথাটা, আমি প্রথমে গেছি কোথায় বলো তো? না না না, হিজিরে গেছি, তাই না? শুনছো তো তুমি, হিজিরে শুনেছো যে বলা কতবার, যাকে বলে যে সিনিয়র কে দাঁড়ালো, জিন না, সিনিয়র কে হলো? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সালসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকাল জান্না মিন কাবলু। তাহলে জিন আর ইনস তো ওখানে আছে, ওখানে আছে না? সেট করে নাও ব্যাপারটা, একটা সমাধান হয়ে যাক আব্দুল সত্তার। এই জিনিসটা যেন প্রসঙ্গ যখন উঠেই গেল, যেমন জিনিসটা শেষ হয়ে যাক। তাহলে এখন এখানে তোমরাও ব্যাপারটা খেয়াল করো তো, এই ব্যাপারটা কিন্তু আলগা রেখো না নিজেদের কাছে, যে একটু কিছু শুনলাম আলগা রেখো না। তো 15তে যেটা বলা হচ্ছে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকনাল জান্না মিন নারিস সামুম। আমি বলেছি কি এটা শিরোনাম হলো, এটা মূল সৃষ্টির 3 সৃষ্টির আদি শিরোনাম। আল্লাহর মুকাররাবিন ফেরেশতারা, আল্লাহর আল্লাহর জুনুদ ফেরেশতারা, তারা বস্তুগত অস্তিত্ব নয়। বস্তুগত অস্তিত্ব সিনিয়র জিন এবং তারপর ইনস হলো বস্তুগত অস্তিত্ব। কি হলো? দোনো জায়গায় কিন্তু একই মেটেরিয়াল উল্লেখ করা হয়েছে না, ইনস মিন সলসালিন মিন হামাইন মাসনুন, বস্তু তো সেম, ইনস আর বাশার বস্তু কিন্তু সেম। বসাও, মনের মধ্যে বসাও। আবার এই দেখছো, এই আগে বাড়ো কেন, আগে যাবা কেন, আগে যেও না। তাহলে ইনস এবং জিন তুমি জানলা অরিজিনাল সৃষ্টি, এরা একদম আসল ছিল। তারপরে আসলো বাশারের প্রশ্ন, আমি কিন্তু এখানে আধো আধো রেখে দিলাম। ওখান থেকে গেলাম সাদে, মালাইল আলা বলা হচ্ছে। এখন মালাইল আলা কোথায়? 7-এর 72, 172, 172, 1850-এ যায়নি এখনো। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, এটা কি? এগুলো পরে শুনলে খাপে খাপে বসবে আর কি, আচমকা শুনলে এরকম। হ্যাঁ বুঝছো, বলো। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, হলো আলাস্তু বিরাব্বিকুম,
সৃষ্টিকর্তা প্রতিপালক নই কি আমি? ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই। কারা বলছে? বাশারও বলছে, ইনসও বলছে। কাকে নেবা এখানে তুমি? মানে এই প্রসঙ্গটা নিয়ে তুমি যেহেতু তুমি গবেষণা সম্পর্কে, তুমি গবেষণা কাকে বলে তুমি বোঝো, বুঝছো? এটা নিয়ে তুমি রীতিমতো গবেষণাই করবা। না না, আই এম নট জোকিং। গবেষণা করবো এই অর্থে যে এইখানে দুটি অস্তিত্ব তুমি দেখতে পাও কিনা জোসেফ। কারণ এইখানে দুই অস্তিত্ব দেখতে না পেলে গুলিয়ে ফেলবা সব। কারণ বড় বড় আল্লামা, বড় বড় মুফাসসিরিন, আমরা তো সাইজ তেলা পোকার সাইজও না, তারা গুলিয়ে ফেলেছেন এই জায়গাটা। আলা আনফুসিহিম। হ্যাঁ, এখন এখানে দেখো, এখন দুটো নফস হলো দুটো, একটা হলো মূল মানুষ, একটা হলো বাশার, আদম পুত্র। জোসেফ সেট হয় কিনা মাথায়? মানে তুমি যদি এক অস্তিত্ব ধরো তাহলে কিন্তু হচ্ছে না ব্যাপারটা। বলা লাগতো না, প্রশ্নই ছিল না। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। একদম মানে মেকানিক্যালি ব্যাপারটাকে দেখানো হয়েছে, কি করে, কার পৃষ্ঠদেশ থেকে কে বেরোবে, এই মানুষ কিভাবে আসবে পৃথিবীতে, সেই দৃশ্যটা দেখানো হয়েছে পুরোটা। হ্যাঁ, তুমি বোঝো জিনিসটা, যে এই মানুষদেরকে আবার তিনি একত্র করে নিয়ে দাঁড় করাবেন, সেই মানুষগুলো তখন কোন বয়সী হবে, কোত্থেকে আসবে সেই মানুষগুলো? এগুলোই তো, আমরাই তো। তো তখন যেই সিনারিও হবে, তখন সেই সিনারিও এইটা। তখন যে অবস্থায় আমরা দাঁড়াই, যে বয়সে আমরা দাঁড়াই, যেভাবে আমরা দাঁড়াই না কেন, সেটা তো আনসিন টোটালি। আমাদের বয়স তো উল্লেখ করা হয়নি কোন বয়সে গিয়ে দাঁড়াবে। এমন তো না যে 90 বছরেরটা 90 বছরের দাঁড়াবে, 3 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা দাঁড়াবে, ভ্রূণ সেও দাঁড়াবে। বাসার তো এস্টিমেটেড, গণা একেবারে। তো যে ভ্রূণ হত্যা করে যে বাপ মা, সেই ভ্রূণগুলো কি হবে? আল্লাহর কাউন্ট থেকে তো বাদ যাবে না। ধরে, মাথায় ধরে, ব্যাপারটা আসে, সেট হয় না, মানে লজিক্যালি ব্যাপারটা আসে কিনা। কোনো ইমোশন নয়, কোনো আমি চাপিয়ে দিচ্ছি এমন ভাবে না, খবরদার। মানে এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং, বাস, সে মানুষ। হ্যাঁ, না, বোঝা যাচ্ছে কিনা এটা বলো আগে। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো? জিজ্ঞেস করতে পারে কাকে, যে অ্যান্সার করতে পারবে। কি একটা কথা, আপনি কাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ না বলতে পারবে? উইথ কমপ্লিট সেন্স উই বিন দেয়ার। কথাটা বোঝো। তাহলে ক্বালু বালা, তারা বলেছে হ্যাঁ অবশ্যই। শাহিদনা, সাক্ষী দিচ্ছি আমরা। এখন সাক্ষী দিচ্ছি আমরা, সাক্ষী তো আমরাই, কারণ আমরা এলাম কোত্থেকে? যে এক্সিস্টেন্স কখনো কোনো টেস্টের মুখে পড়ে নেই, কখনো কোনো পরীক্ষা হয় নেই, তাকে নিয়ে কি প্ল্যান, কি প্রোগ্রাম যে জানে না, সে সাক্ষী দিচ্ছে শুধু রব্বিকুমের ব্যাপারে। একটু মানে শেয়ারগুলো, মানে সিকোয়েন্সগুলোকে একটু ভাগ ভাগ করি আমরা। তার কাছে কোশ্চেন শুধু যে আমি তোমাদের মানে তোমার যে খলিফা প্রেরণকারী প্রভু নই, এটা নয়। আমি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক কিনা, খালেকুনও বলা হয়নি। হ্যাঁ,
যার সাথে সৃষ্টিকর্তা আমরা জুড়ে দিচ্ছি। তাহলে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আচ্ছা, এখন যে প্রশ্নটা শেষ অংশে এটা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, তাকুনু ইয়াউমাল কিয়ামা, এখানে আনকে ধরবা না, বলবে নাকি তোমরা যেদিন আবার দাঁড়াবে আমার সামনে। জসিম, জি এটা বলবে না তো? মানে দ্য স্ট্রংগেস্ট, মানে কভনেন্ট যেটাকে বলে, এই তো এই কিন্তু বলে দিলাম, কিন্তু দেখিস আবার বলিস না যে বলে গেছি। হলো, বলবে না তো যেদিন আবার আমার সামনে দাঁড়াবে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, ব্যাপারটা তো জানতামই না। হ্যাঁ, এখন এইখানে যে বিষয়টা আমাদের এই পার্থিব কর্মকাণ্ডের মধ্যে যে বিষয়টা আসে সেটা হলো যে তুমি যদি তোমাকেই ধ্যান করো, মানুষের মুক্তির উপায়টা কোথায়? মোস্তাক ভাই ধরে ফেলবে কিন্তু একভাবে থাকলে। উপায়টা হলো আমি যদি আমার অরিজিনাল কপিকে সাধনায় আনতে পারি, আমি যদি কল্পনায় পঙ্খিরাজ ঘোড়ার পিঠে চড়তে পারি, আমি যদি রাক্ষস খক্ষস দেখতে পারি, আমি সেই কি যেটা বলে 7 সাগর আর 13 নদীর ওপারে রাজকুমারীকে বিয়ে করতে পারি মনে মনে, তো কি না করতে পারি? আমি এখানে যেতে পারি না? যে এই যে আমি, এই আমি আসল আমি নই। তাহলে আমার একটা অরিজিনাল কপি আছে। তখন তুমি যে প্লেজারটা ফিল করবা, ওইটা একটা অপূর্ব জিনিস। একটা ভরসা আসবে তোমার, একটা নির্ভরতা আসবে তোমার। এখন যেমন আমাকে অসহায় লাগে, ময়লার মধ্যে আছি, চারিদিকে ময়লা, ময়লায় আক্রান্ত, নিজেকে কোনোভাবেই যেভাবে আল্লাহ বলেন সেভাবে দেখতে পাই না। কিন্তু এই দেখছো, দেখছো পাহাড় হিলেছে, পাহাড় হিলেছে, দেখতে পাওনি তুমি, পাহাড় হিলেছে, এবং সেটা পজিটিভ, এইভাবে এইভাবে। বুঝছো কথাটা? এখন তুমি বুঝছো ব্যাপারটা। মোস্তাক ভাই যদি মাথা নাড়ে পজিটিভ, তাহলে পৃথিবী কিন্তু ওখানে চলে গেছে। কথাটা বুঝছো? তাইলে মানে যে কথা বুঝছো, আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তাহলে এখন আসো, তুমি তোমার অরিজিনাল কপি কিন্তু ইনোসেন্ট, অরিজিনাল কপি ইনোসেন্ট। এখানে আরেকটা জিনিসকে আমরা সঙ্গে লাগিয়ে নিতে পারি, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন কাবলু, ইন্নামা আশরাকা আবাউনা। ইফাত বলো আবা, হ্যাঁ, আগে আ লম্বা টান না, আবাউনা মিন কাবলু, এর আগে। এ তো প্রজন্মগুলোর কথা। আব্দুল সত্তার, যারা জন্মপ্রাপ্ত। ওয়াকুন্না যুররিয়াতান মিন বাদিহিম, আর আমার বাবা শিরক করেছে প্রভু, আমাকে তার দায় তুমি ধরবা? তো এটা প্রজন্মের পর প্রজন্ম কথা হলো না। এখানে কিন্তু কথা হচ্ছে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম। এখানেও কিন্তু মূল কপির সন্ধান পাওয়া যায় না, কথা নেওয়া হচ্ছে আদম পুত্রদের কাছ থেকে। এখন তুমি যদি সিঙ্গেলও ধরো, এককও ধরো, যে আমরা সবাই এই আমরা, কিন্তু এই আমরা ওয়ান্স ক্রিয়েটেড অ্যাজ চিলড্রেন অফ অ্যাডাম, অল অফ আস, সবাই আমরা। বলো, ক্রিটিকের মাথার মধ্যে যদি ক্রিটিক যদি নাড়ে মাথা, জসিম যদি মাথা নাড়ে, সমস্ত আদম পুত্র, বুঝতে পারছো?
কারণ আর সামনে দাঁড়াবে আদম পুত্র, ওই মানুষ কিন্তু সামনে দাঁড়াবে না, তারা ইনোসেন্ট। কারা? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, সেট হয় সূরা বাকারা কত 21 না কত 27 28, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। তো আমওয়াত যারা মরেছে তারা কিন্তু ইনোসেন্ট। ফাহিয়াকুম, তারপর আমি তোমাদেরকে জীবন দিয়েছি। এই হলো সেই আদম পুত্র। কি হয় না, প্যাচ লাগে? আরে ওটা পরে আসি না, আমরা যাবো তো, আমি সেখানে খালি দৌড়াও কেন? মনে আছো তো আমার, ঠিক আছে না? তো এইটা আগে সেট করো তুমি। তাহলে ও বেচারারা তো, যাদের রুহ আসেনি, আমরা যারা রুহ চেয়ে আনিনি আল্লাহর কাছে, তারা তো ইনকমপ্লিট হিউম্যান বিং। ইনকমপ্লিট না, আমরা তো চেয়ে আনিনি আল্লাহর কাছ থেকে, রুহ তো চেয়ে আনিনি। রুহ চাইলে না পাওয়া যাবে, নাহলে তো পাওয়া যাবে না। আর ওই অরিজিনাল মানুষগুলো সব রুহ সম্পন্ন, তারা তো কমপ্লিট হিউম্যান, মানে মানুষ যারা আল্লাহর খলিফা। ও মা, তাহলে 52 58 22 কি পড়েছো? হ্যাঁ, তো এখান থেকে চেয়ে রু আনবে, এখান নাহলে যারা, হ্যাঁ, এখানে পারফরমেন্সের পরে রু আসবে। ও ঘুরতে থাকে, ঘুরতে থাকে, দেয় না। দেবে কখন? যখন তুমি এখানে দেখাবা যে আপনজন বলতে পিতা মাতা পুত্র কন্যা কেউ আমার না। ভুলে গেলা 58 22? তো কি মনে থাকলো? যদি শত্রু হয় তোমার, যে এরা কোরআনের কেউ না, কোরআনে আসছে না, পুত্রও আসছে না, পিতাও আসছে না, মাও আসছে না, বাবাও আসছে না, তাহলে তারা তোমার কেউ না। এখন এটা তো মুখে বলার কথা নয়, এটা এক্স্যাক্টলি তুমি ফিল করছো কিনা এটা। কারণ এখন তো অভ্যন্তরীণ কন্ট্রাক্টটা হবে। তোমার আমার যদি উত্তরণটা এখানে আসে যে এখন আর আমি যারা, এখন তো আল্লাহর কিতাব, এখন তো রসুলও নেই, আল্লাহর সামনে নেই, দৃশ্যমান নয়। তাহলে এখন যারা বিরোধিতা করছে, ঠিক যেভাবে, যেমন এই ভাই পাগলের মতো যেভাবে হাউমাউ করে কেটেছে আজকে দুপুরের সময়, আসছে কুষ্টিয়া থেকে, তা এখন যেমন সমস্ত সমাজ থেকে নিঃসম্পর্ক বোধ করে সে পর্যায়ে আমরা কিন্তু আসিনি, এসেছি, আসিনি। এই জন্য রুহহীন, এই পার্থক্যটা বোঝা যায় কিনা তোমায় বলছি না। কারণ রুহ তখন আল্লাহ দেন, তখন তো কর্তৃপক্ষীয় ব্যাপার ওটা, কথা বুঝছো? তখন দুটো জিনিস হয়। প্রথমে কি হবে? প্রথমে কি হবে, তোমার পারফরমেন্সে ফাইলে সাইন পড়বে, ফাইলে সাইন পড়বে। ফাকাতাবা আলা, কি তোমার বলো, আলা কুলুবিহিমুল ঈমান, তখন আল্লাহ স্বয়ং ঈমান লিখে দেন অন্তরের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, ঈমান হয়ে গেল। আল্লাহর সাইন ছাড়া এখন কি যুক্তি পাওয়া যায় যে সূরা ইউনূসে যেটা বলেছে, মা কানা লিনাফসিন আন তু'মিনা ইল্লা বিইজনিল্লাহ, এখন মিল পাওয়া যায়, যুক্তি পাওয়া যায়? তাহলে এজেন্টটা কখন আসবে? ওই কারা তাকিয়ে আছে কদরের রাতে। হলো? তারপরে কি তোমার
এখন আবার তোমার কোয়ালিটি কি হতে হবে? পৃথিবীতে কেউ নেই আমার আল্লাহ ছাড়া, কেউ নেই আমার। এটা কোনো ইমোশনাল ব্যাপার নয়, কিন্তু দিস ইজ লজিক। এর কোনো ভাবের কথা, আবেগের কথা নয়। কারণ মানুষ তার সৃষ্টি সম্পর্কে বেমালুম ভুলে গেছে, সে জানেই না তার সৃষ্টির কাহিনীটা কি। আমি বলছি কোনো গরমিল জসিম পাও কিনা। আবার আসো এখানে সেন্টার করি ৭২কে, এখানে দুই অস্তিত্বের খবর পাও কিনা। দুই অস্তিত্ব বলছি ও আশহাদাহুম আলা আনফুসিহিম, আলা মানে বিপরীতে। এখানে এমন নয় যে সকল মানুষকে সকল মানুষের উপরে ইয়া করেছি, তা নয়। কিন্তু তো তারা আর তারা কারা? ব্যক্তি নিজে না, হ্যাঁ ব্যক্তি নিজে, না না, এক ব্যক্তি নিজে অ্যাজ এ ইনসান, অ্যাজ এ বাশার। টোটাল মানুষ ইনসান, টোটাল মানুষ আদম পুত্র বাশার, এরা একে অপরের উপরে সাক্ষী। বোঝা যায়? তাহলে আবার যেদিন আবার সামনে এসে দাঁড়াবো, সেদিন বলবো না তো যে জানতামই না ব্যাপারটা। মানুষ যে কোন জায়গায় আটকানো, এবং এই কারণে বলেছে যেদিন দাঁড়াবে আবার সেই কেয়ামতের দিন, যেটাকে আমরা বলি, সেদিন যার যার খাতায় কিছু থাকবে না, সে আপনি চুপচাপ বগলতলায় খাতাটা নিয়ে সোজা জাহান্নামের দিকে নিজেই হেঁটে যাবে। এবং তার একটা করুণ কথা মনে পড়ে আমার, এই কথাটা বললেই। আমার আমার ভাইয়ের একজন মানে তোমার ইয়া ছিল, বন্ধু, ফরেন মিনিস্ট্রিতে উচ্চ পদের, আমার বড় ভাইয়ের। তো তার বাবা, সে একেবারে অসাধারণ, তার দেখতে মানে সে ভারতীয় বড় বড় নায়কদের মতো দেখা যায়, বা তার চাইতেও বড় কিছু। এত সুন্দর মানুষ, আমিও খুব জীবনে কম দেখেছি। তো উনি পুলিশের লোক, আইজি টাইজি হয়ে রিটায়ার করেছেন। পরে উনি হজ করতে গেছেন। তো আমিন তোর বাসায় উঠবে বাবা, আব্বা তোর বাসায় উঠবে, আচ্ছা উঠুক, আসুক। তো নিয়ে গেছে হজে। তো ওই যে কাবার ওই যে দেখো, ওই যে খুঁটিগুলো দেখো, ওই যে চৌহদ্দির চারিপাশে, ওই একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাবার দিকে, বুঝেছ? তো সোজা মেজবাইকে ধাক্কা দিয়েছে, চাচা কি যে আমি, এইগুলো যদি সত্য হয় তাহলে এর সাথে আমার তো কোনো সম্পর্ক নেই। হজ করে বুড়া হয়েছে, ছেলে চাপে ধরে পাঠাইছে বাবাকে, হজ করে আসো। হজ করতে গেছে, হজ করতে এসে যখন দেখে যে এই বাস্তবতা, তো উনিও সেরকম আপেক্ষিক কথাই বলেছেন যে এগুলো যদি সত্য হয় তাহলে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখানে কি বা বলবো, কাকেই বা কি বলবো, আমি কিছু বুঝতেছি না বাবা। এই সম্পর্কটা কত দূরের এটা খেয়াল করো, খুব সহজ নয় ব্যাপারটা। তাইলে এখানে আমরা দেখলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। দেখো প্রত্যেকটা জিনিস এখানে আলাদা করা, বিরতি দেওয়া আছে। শাহিদনাকেও আলাদা করা আছে। এখানে কি সাক্ষী দিচ্ছি না সাক্ষী থাকছি? সাক্ষী থাকছি আমরা, উই বেয়ার উইটনেস। একে তো হলো, আবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে, আমরা সূরা হিজরে কি দেখলাম? মানুষ সৃষ্টি করেছি একই ম্যাটেরিয়াল দিয়ে, বাশারও সৃষ্টি করেছি। তার আগে সৃষ্টি করেছি জিন, আগুনের উত্তাপ থেকে। জিনের কিন্তু পরবর্তী জিনের না উল্লেখ নাই, আছে? ওখানে ইনসানের উল্লেখ আছে, বাশারের উল্লেখ আছে। ওই কারণে দেখিয়ে আনলাম যে হাল আতা আলাল ইনসানে হিন ও মিনাদ দাহার, তাই না? মা কানা, হ্যাঁ, এমন কোনো অবস্থা ছিল না যে কি ইন্দালিল্লাহ। আচ্ছা যাই, তাহলে এখানে 50টা দেখে নিই। হ্যাঁ, উল্লেখ করার মতো।
18-50। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, একই সিকোয়েন্স অফ 38। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا, এই একই ল্যাঙ্গুয়েজ সূরা আরাফেও। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আর এইখানে এসে ভেদ খুলছেন আল্লাহ, কানা মিনাল জিন, সে জিনদের একজন। ফাসাকা আন আমরি রাব্বিহি, তাই সে অবাধ্যতা দেখাতে পারল তার সৃষ্টিকর্তার আদেশের। যেটা আমরা এইখানে এসে দেখাই, ওখানে বসে দেখাইনি। বোঝা গেল? এই অঙ্কটা একটু জটিল, তারপরে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এখানে আলাদা করেনি। তুমি এটা বলবা তো আলাদা করেনি, আমি বলছি কারণ আলাদা করার প্রসঙ্গ আসেনি। সে আলাদা করার প্রসঙ্গটা এরপরেই যাচ্ছিলাম, এমন সময় তুমি ওই যে আগে হালে হাঁটো। জিন ফাসাকা আমরি রাব্বিহি, এখন এখানে কিন্তু প্রসঙ্গ না। ফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন বিসা লিয-যালিমিনা বাদালা, প্রভু বদলায় দিলা আমাকে বাদ দিয়ে ওদেরকে। এটা মানুষকে আল্লাহ বলছেন। এটা কিন্তু শুধু উল্লেখের জন্য কথাটা বলা। আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন যে ও তো জিন, ওকে প্রভু বানালা কি বলে, ও তো শত্রু। এইবার আসো 38-এ, এইবার আসো 38-এ, সেখানে কি ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই সে কিন্তু উল্লেখের মধ্যে আসলো। আব্দুল সত্তার জসিম, আমি এই জন্য শিরোনামে দেখিয়ে এনেছি যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইউন মাযকুরা। তাহলে এখানে হলো যে ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কালা ইয়া ইবলিস, এই কিন্তু ইবলিস প্রাসঙ্গিক হলো। আমার এই কথাটা একটু খেয়াল কর, এই ইবলিস সাবজেক্ট হলো। এখন মালাইল আলা তখন কি ইনসানও আছে, খেয়াল করো, ইনসানও আছে, তারপরে জিনও আছে, সকল জিন সকল ইনসান সেখানে উপস্থিত, সকল মালাইকা উপস্থিত। তার সামনে প্রস্তাবনা হচ্ছে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। এরও আগে চলে যাবে আদি কথায়, তোমার ওই যে দাহারে, কত জানো 73, 76, দাহারে চলে যাবে যে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন। এখানে কিন্তু ইনসান ওই বাশার ধরতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে কন্ট্রাডিক্ট করে কিন্তু কোরআনে। ওখানে খালাকনাল ইনসানা মিন মিন সলসালিন মিন হামাইন মাসনুন, এখানে আবার ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন হলো না? তো এই ইনসান কোন ইনসান? দ্বিতীয় ইনসান, এখনকার ইনসান। এই ইনসান বাশার অর্থে ইনসান।
বাশার অর্থে ইনসান, যেটা মিশ্রিত বীর্য থেকে তৈরি আমরা। বাসাতে কখনো কখনো ইনসানও হ্যাঁ বলা হচ্ছে, র্যান্ডম বলা হচ্ছে, ওটা কোনো ব্যাপারই না। তো ইন্না খালাকনা ইনসানা মিন নুতফাতিন নাবতালিহি। এখন কিন্তু বাশারকে ইনসান বলা কোনো দোষের থাকলো না, আর কোনো কন্ট্রাডিকশন থাকলো না। ইনসানকে পরীক্ষা করার জন্য বাশার বানিয়েছি। আব্দুল সত্তার, যেখানে সৃষ্টির পর্যায় সেটা একটু খেয়াল করো, যেটা আমরা 7-এর যে 172-এ যেটা দেখলাম, ওটা সৃষ্টি পর্যায়ের, ওটা সৃষ্টি পর্যায়ের। এখানে নিয়ে এসেছি সৃষ্টি পর্যায়ের, আদম পুত্রের সৃষ্টি পর্যায়ের, আদম পুত্রের সৃষ্টি পর্যায়ে। তাহলে আদমও রিক্রিয়েটেড। সৃষ্টি পর্যায়ে, সাক্ষীর পর্যায়ে না, সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে ওখানে তো সমস্ত আমরা ওখানে উপস্থিত, আবার আমাদের অরিজিনাল কপিও উপস্থিত, ইনসানও উপস্থিত, বাশারও উপস্থিত, আদম পুত্র হইয়া যাহারা পৃথিবীতে আসিবে। এখানে ঘটনাটা খুলে বলা হচ্ছে 38-এ। আর এখানে কি হচ্ছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এখানে তো সৃষ্টি ভিন্ন। কথাটা বুঝছো? এখানে সৃষ্টি ভিন্ন, বুঝতেছো? নুতফাতিন আমশাজিন, এখানে মানে সেইটা তো মায়ের পেটে। দাঁড়াও, এখন আসো তুমি 4-এ যাও, 4-এর প্রথম আয়াতে যাও, শেষ করি কাহিনীটা। হ্যাঁ, এটা কিন্তু তুমি আর তোমার বউ, আমি আর আমার বউ না, আমাদের আদি পিতা মাতা। হলো এখানে কি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এখানে কিন্তু ইনসানই বলা হচ্ছে। আমার মামু মাঝে মাঝে জিজ্ঞেস করে ইনসান আর নাস। ওহে মানব, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। এই নফস আদম, এক সত্তা থেকে। দেখো, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই কিন্তু বাশার পর্যায়ের। হলো, এখন এখানে আরেকটু বাকি থাকবে কেন, সেটুকু পূর্ণ হয়ে যাক। 30-এ যাও, আল ইমরানের একটু কাছাকাছি আছে যেহেতু। 33-এ ইন্নাল্লাহ আস্তাফা আদামা নূহান ওয়া আদম কিসের জন্য ইস্তাফা? কিসের জন্য আদমকে বাছাই করেছে? আদম একটা সাধারণ বাছাই, সাধারণ তার বৈশিষ্ট্য হচ্ছে তাকে প্রথম বাছাইটা কিসের? টু গো ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। গোড়াটা শক্ত হোক, আমাদের চিন্তা ভাবনার যে গোড়াটা, আমাদের জানার অবগতির যে গোড়াটা শক্ত হোক, আলগা না থাকি। কোত্থেকে এলাম, কিভাবে এলাম, সব যেন জানা থাকে আমাদের। হলো, এবার আগাই। তাহলে এখানে কি হলো, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা নিসার, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, বিপরীত লিঙ্গের জোড়া, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীর ওয়া নিসা। এখনকার পৃথিবীর অবস্থা, ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে অসংখ্য নারী এবং অসংখ্য পুরুষ। কিন্তু বাশারের সব হচ্ছে ব্যাপারটা। হলো, তাহলে এখন এই যে উল্লেখ করার মতো বিষয়টা এখানে কোথায় হলো, ইল্লা ইবলিস। আবার 38-এর 74-এ ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
এখন সে দেখালো হি শোজ, মানে সে দেখিয়েছে তার সিনিয়রিটি। সে তো সিনিয়র, আমাদের আগে তৈরি, তো সে বড় দেখাবে না, আমি বড় ভাই। এখন এখানে আল্লাহ যেটা প্রশ্ন করেছেন সেটা একটা তোমার সেটা আবার এখানে নাই, যে মা মানা আকা আল্লাহ তসজুদ আলিমা খালাক্ত বিয়াদাইয়া আস্তাকবারতা আমকুন্তা মিনাল আলিন। এই আমকুন্তা মিনাল আলিনের একটা অসাধারণ প্রশ্ন আল্লাহর। আমাদের যে প্রশ্ন, তোমার যে প্রশ্ন, এখানে ইবলিস হুট করে এলো থেকে? ফেরেশতা সাধারণ, তখন পর্যন্ত ইবলিস বা জিন তখন উল্লেখ করার মতো কিছু ছিল না। আমি কিন্তু দেখিয়ে নিয়েছি হাল আতা আলাল ইনসানে হিন ও মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইউন মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই ইবলিস উল্লেখে আসলো। কথা বুঝছো? এখানে যেমন ইয়া মা মানা আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি এখানে গণ্য হয়েছ তাদের মধ্যে কেউ একজন যারা এখানে উচ্চতর। মানে হ্যাভ আই কনসিডার, ডিড আই কনসিডার ইউ অ্যাজ এ সামওয়ান, মানে একেবারে মজকুরা, ইউ আর সামথিং, তুমি এমন কিছু কি তোমাকে আমি এখানে দেখিয়েছিলাম? হ্যাঁ, তো তোমার ভিতরে এটা এলো থেকে যে আমার আদেশ অমান্য করা যায়? ওই রহস্যের ভেদ ভেঙেছে 1850 কানা মিনাল জিন ফাফাসা কান আমরে রাব্বিহি, যেহেতু বস্তুগত অস্তিত্ব। বোঝা যায় কথাটা? এখনো ঘর বাড়ি আছে তো, ওই জন্য বুঝে আসে না, বুঝে নাই? ঘর বাড়ি আছে, সহায় সম্পত্তি আছে, দুনিয়াদারে আছে। ব্যতিক্রম মালাইকা মানে মানে কর্তা আর কি। হ্যাঁ, ফেরেস্তা, মারা ফেরেস্তা। মালাকের, মালাইকা বহু বচন মালাকের, মালাক মানে কর্মকর্তা আর কি, যে কোনো কর্মকর্তা। যাই হোক না, থাকলেও কোনো সমস্যা নেই, অন্য কোনো তর্জমায় তো কোনো সমস্যা হয় না। আস্তাকবারতাম কুনতাবে কালা আনা খায়রুম মিনহু, সে দেখালো বস্তুগত পার্থক্য। এটা লিখেই আমরা শেষ করব। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ক্বালা ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম। এই এখন সে কিন্তু সাবজেক্ট হয়ে এলো। তুমি এখন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এখন তোমার ডিউটি হলো আমার অভিশাপ। এই যে পরীক্ষা করব আমি, তো তুমি অভিশাপের ক্যারিয়ার হবা, তোমার ডিউটি আছে। কথা বুঝছো? উনি বলছেন ইলা ইয়াউমিদ্দিন, আর ইবলিস বলছে কালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আবার জীবিত করে তুলবা। তো টোটাল প্রোগ্রামটা এখানে পরীক্ষার মানুষগুলো কি, এখানে ইবলিসের আপত্তি কোথায়? ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, 72। ফীহি মিন রূহি 30 তোমার বাকারা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে জাইল, আমি নিয়োগ দিতে যাচ্ছি। আমি এখানে ইবলিসের আপত্তির সঙ্গে সঙ্গে নিয়ে এলাম ফেরেশতাদের আপত্তির ব্যাপারে। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা, তুমি কি সেখানে তাদেরকে নিয়োগ দিতে যাচ্ছ? এখানে কিন্তু বহু বচন সব।
আদম একা তো আর মারামারি ফাটাফাটি করতে পারবে না। টোটাল মানবতার কথাটা এখানে বলা হচ্ছে। কিন্তু সেখানে আবার ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, প্রথম মানুষ আস্তাফা। এই তো, এগুলোর জয়নিংটা হুট করে একদিনে শেষ হবে না, বুঝছো আব্দুল সাত্তার? একদিনে মাথায় ঢুকানোও যাবে না, তোমরা ঢুকতে পারবাও না। আমি কি একটু বলতে পারি? বলেন। সেটা হচ্ছে যে ইবলিস যখন মানলো না, বললো না, মেনে নিল না, তোমাকে পুলিশ করলো না, সে আল্লাহর কথা অবাধ্য হয়ে গেল। হুম। কিন্তু আমার বাবাও তো তাই হলো পরে। পরে হলো, বাবাও তো আল্লাহর হ্যাঁ, কথা হ্যাঁ, শুনলো না। শোনেননি, কিন্তু সেই ইবলিসের কথা শুনেছে। শুনলো, হ্যাঁ, কিন্তু তাকে তো আবার ফাগাফার আল্লাহু, তাকে তো আল্লাহ ক্ষমা করে দিলেন। ক্ষমা করলেন কেন? কেন সেটা জন্য? আর সুন্দর, এটা আর একটা ব্যাপার, এটাও প্রাসঙ্গিক আমাদের এই প্রসঙ্গেরই। এখানে যেমন একটা ব্যাপার দেখলাম আমরা 38-এ, যে তোমার যে আমি রূহ ফুঁকে দেব, এই রূহটা কিন্তু ওই নেশার যে আমরা যেখানে আছি ওখানে কিন্তু আমরা যারা জন্ম বাই প্রোডাক্ট যারা, তাদের মধ্যে কিন্তু রূহ নেই। রূপ নাই। রূহের চেম্বার আছে, এমটি মেমোরি কার্ড আছে, কিন্তু মেমোরিতে যে কি জিনিস তা নাই, প্রোগ্রাম নাই। কিন্তু আদমের তা ছিল। আচ্ছা, আদমের কি প্রোগ্রাম ছিল? আদমের প্রোগ্রাম ছিল তহার 117। উনিশে কত? কি ঘুমায় না ঘুম যায়? আজকে তো ঘুম চলে যাওয়ার কথা। এখন ভাই, এখন আল্লাহ, আমি এই মুহূর্তে আমার মাথার মধ্যে আসলো কথাটা, আমি জিজ্ঞেস করলেও উত্তরটা মনে হয় আমার আল্লাহ আমাকে দিয়ে দিল। বললো, বলছে এই কারণে যে তাকে যেহেতু রূহ রূহকে দেওয়া হয়েছে, সেজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। না, আহা দাঁড়াও না, দেখছো আবার দৌড়ালে আগে আব্দুল সত্তারের মতো। কিন্তু তো আমার মনে না, নেই। মনে হলো তো ভালো কথা, কিন্তু কোশ্চেন হলো যে উইথ ইনফরমেশন, ফাইল সহকারে নাও জিনিসটা। হ্যাঁ, এখানে যেটা দেখানো হলো যে তোমার, হ্যাঁ, এখন এ আদম কোন আদম? যে আদম বাশার, হুম। ইয়া আদম। হ্যাঁ, হ্যাঁ রে, কোথায় খুঁজি আমি? হাদা আদুবুল্লাকা ওয়ালে জাওজিকা, ওই যে জাওজাহা, নিসার, ওয়া খালাকনা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীর ওয়া নিসা ওয়া ইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম। এখানেও কিন্তু সেটাকে দিয়ে শুরু করা হয়েছে, ফাসাজাদু ইল্লা ইবলিস ফাকুলনা ইয়া আদম ইন্না হাদা। ওই তোমার এখানে 38-এর লেজুর আসবে, এ কিন্তু আদুবুন লাকা ওয়ালে জাওজিকা। দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। এখানে ওই রুহের মধ্যে ইনফরমেশন কি ছিল? এক। দ্বিতীয় হলো ইন্নালাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা, আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা, আর না তুমি ন্যাংটা থাকো। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, আরো এই যে তুমি এখানে পানির পিপাসায় কষ্ট পাও না, আর না তুমি রোদে পড়ো। হ্যাঁ, এবার চলে যাবা আবার সেই 36-এ, ফাআখরাজা মিনহুমা মিম্মা কানা ফিহে ফাযাল্লাহুমা শাইতানু আনহা, ওই গাছটার ব্যাপারে ফাআখরাজা মিনহুমা মিম্মা কানা, ভেজন ঘুম আসতেছে কিন্তু আগেই ইয়া হয়ে যান। এখানে বলছে তুমি কিন্তু এখান থেকে যেন, এখানে একদম একই শব্দ, লা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, কিছুতেই যেন বের করতে না পারে। আর ওই জন্যই আমার বাবা ওখানে লিখেছে, এখানে বের করেই ছাড়লো। আরবিতে কিন্তু ওইরকম বের করেই ছাড়লো ওটা নাই, বুঝছো? তাহলে ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জিন্নাতি
মিনাল জান্নাতি ফাতাশকা ইন্না লাকা আল্লাহ, এটা তো হচ্ছে পড়লাম না, ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়া লা তাদহা ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান। হ্যাঁ, তখন ফুসলাতে লাগলো তাকে শয়তান, বা ভুল বোঝাতে লাগলো তাকে শয়তান। কালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। এখন এই জায়গাটা একটু আরেকটু শনাক্ত করে তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আদম কিন্তু জানতো হি ইজ আন্ডার এ প্রোগ্রাম টু গো সামওয়্যার এলস। এই কারণে সে মরণকে ভয় পেয়েছে। ইনসানের মৃত্যুর ভয় নেই। আমরা যখন এরপরে যখন যাবা তো গিয়ে আগুনে উঠবা না? আচ্ছা, সরি, আচ্ছা, বুঝছো? তাহলে গিয়া ওখানে যাওয়ার পরে তো আবার সেই জীবনে মিশে যাচ্ছি আমরা, একাকার হয়ে যাচ্ছে। এই জীবনটা তোর একটা মেমোরি, জাস্ট এ লাইক এ ড্রিম। এই জীবনটা তখন একটা স্বপ্নের মতো লাগবে। যেমন এখন যেমন আমি সৌদি আরবে 5 বছর ছিলাম, আমার জীবনের সাথে লেপটে গেছে না ওই সৌদি আরবের 5 বছর, আমার জীবনের টাইম স্প্যান থেকে একটা কাটা, একটা ড্রপের মতো। এছাড়া আর কি বলো? রংপুরে 10 বছর ছিলাম, 10 বছর কোথায়? আমি তো দেখি যে সেদিন এই 1960 সালে নাখালপাড়া এসেছি, 60 থেকে নেই পর্যন্ত নাখালপাড়াই আছি। হ্যাঁ, নাইনটিন 60 এসে দেখি এই সমস্ত সব পিলার দাঁড়ানো, ওই যে সংসদ ভবনটা। বস্তুগতভাবে বাশার আর ইনসান একই, বস্তুগত একই হলো। তাহলে এখন দেখা গেল তাহলে ইনফরমেশন কি ছিল সেই মেমোরি কার্ডে, কেন সে রিয়াক্ট করতে পারলো যেটা আমরা পারি না। হ্যাঁ, সে বুঝতে পারলো যে তারে মরতে হবে। নো, এটা তো এমনি একটা বাড়তি কথা বললাম তোমাকে। ইবলিসে তাকে ভয় দেখালো যে এখান থেকেও যেতে হবে না, মরতেও হবে না, মানে অমরত্ব হয়ে যাবা। এটা তো একটা মানে একটা মানুষ হিসেবে মানে এই কথা সম্পর্কে তো আল্লাহ কিছু বলেননি তাকে। আমাদের কিন্তু পরীক্ষা দিতে চাইনি। হ্যাঁ, পরীক্ষাটা এড়াই দেখছে। অটো পাস কে না চায় বলো? যে এইবার মুস্তাক ভাই আসে এটা পছন্দ হয়েছে না, এই অটো পাসের কথাটা সেই আবিষ্কার করেছে ক্লাস। কখন দিল হ্যাঁ। কিনলেই তো আমারও কথা বুঝছো? হ্যাঁ, তো ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা ফাআকালা মিনহা। এই কারণ ঘটলো। বাকারার ল্যাঙ্গুয়েজটা কি? ফাআযাল্লাহুমুশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, বের করেই ছাড়লো। এখানে বলছে বের হলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই বিপদটা কি? বিপদটা হলো তোহার ওই চার আইটেম নাই। ইন্নালাকালা আল্লাহ তাজুয়া ফিয়া, ক্ষুধার মুখোমুখি হলো, পোশাকের মুখোমুখি হলো, রোদের মুখোমুখি হলো, আর পানির পিপাসার মুখোমুখি হলো, রোদের মুখোমুখি হলো। তার মানে তারা এমন একটা জায়গা ছিল এগুলোর কোনো অভাব ছিল না। মানে রোদের কোনো এগুলো ছিল না এক সময়, কথাটা বুঝছো? কিন্তু যখন নেমে যাও ইহবিতু মিনহা, নেমে এসে তো দেখে কিছু নাই। তখন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। হায় হায়, আমি কি করেছি! এই হায় হায় আমাদের মধ্যে কেন নাই? এখন এখানে ফু কোথায়? এই যে ফু ঢুকায় নাও, এই তো পরীক্ষা। সিম্পল, একেবারে সিম্পলিয়েস্ট ব্যাপার। সরল অঙ্ক। হ্যাঁ, একদম একদম সরল অঙ্ক। সরলটা সবচেয়ে বেশি কঠিন। বুঝছো জিনিসটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে যতটুকু যা আমাদেরকে দিলেন আজকে, কথা বুঝছো, কুল্লুন মিন ইনদিল্লাহ। তো এই যে ব্যাপারটা, আলহামদুলিল্লাহ, এই ব্যাপারটা তো একটা স্ট্রাকচার তো দাঁড়ালো জিনিসটা।
এটা কিন্তু ওই মোস্তাক ভাই কিন্তু কয়েকবার শুনেছি, আমরা যখন ফ্লোরে ক্লাস করতাম তখনও আমি বলেছি, তখনও মোস্তাক ভাই এটা একবার দুবারে বসে না মাথায়। মানুষ, আমরা তো হিউম্যান বিং, আমরা যেই স্ট্রাকচারে তৈরি, যেহেতু রুহ নাই সেহেতু এই গল্পটা মাথার মধ্যে হুট করে বসে না, তুমি হাজার চেষ্টা করলেও বসবে না, কারণ মগজের ফাইলে এটা নেই। মানে হার্ড ডিস্কে যদি থাকতো তাহলে ইট কুড হ্যাভ বিন রিয়াক্ট, তাহলে মিশ্র বীর্জিত সে মাউস ট্র্যাক করলে আসতে পারত। মিশ্র বীর্জিত যেই মানুষগুলা, এদের মধ্যে রূপ নেই। রুহ নাই। এখন এদের জন্য কি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ক্লিয়ার। এখনো কি বোঝা যায় কত দূর যেতে হবে? হ্যাঁ। এই জন্যে দেখো, এখন যদি তুমি এই যে তোমার সাবজেক্টকে যদি তুমি সামনে আনতে পারো, তখন তুমি তোমার এই অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট তুমি যদি কনসিডার করো ইয়োর স্প্যান ওর ইয়োর লাইফ, তোমার মানে লাইফের স্প্যানটাকে যদি সামনে আনো, তখন তুমি দেখবা যে আমি যে একদিন ডানে বায়ে তাকিয়েছি সেটাও তো আমার পক্ষে সম্ভব ছিল না, আমি তাকালাম কেমন করে? দুনিয়া করা তো দূরের কথা। আমার ঊর্ধ্বশ্বাসে জন্মের পরে 8-10 বছরে যখন জ্ঞান হয়েছে, সেই থেকে যে দৌড় শুরু করা উচিত ছিল, কিয়ামতের দিন বলছে কি যে লাম ইউআকিব, এমন ভাবে দৌড়াবে পেছন, মানে নিজের দিকেও তাকাবে না। দৌড় তো তখন শুরু করছি, কিন্তু ভুল রাস্তায়। ওই তো, না বলছি কিয়ামতের দিন যে ছুটবে মানুষ, ঊর্ধ্বশ্বাসে ছুটবে এমন ভাবে যে নিজের দিকেও তাকাবে না, যাচ্ছে কোথায় তাও দেখবে না, শুধু ছুটতেই থাকবে। ছুটতেই থাকবে। যাচ্ছে কোনো সে বুঝতে পারতেছে না। হ্যাঁ সুন্দর একটা উদাহরণ। সবাই থাকবে, হ্যাঁ, কিন্তু সে তার নিজের ছাড়া আর কারো প্রতি গুরুত্ব থাকবে। বলো। দেখার এখানে যদি ওই যে আমাদের জি আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা খেয়েছেন। ইব্রাহিম আলাইহিস হ্যাঁ, সালাম এর জন্য যার যার জরিমানা আল্লাহর কাছে দেবেন, কথাটা বুঝছেন তো। ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন যে ব্যাপারটা খুব সহসা সেট হয় না, সহসা বসে না, এবং বসিয়ে নিলে খুব স্বস্তি পাবা, খুব স্বস্তিতে থাকবা। এবং তখন কি হবে, কান্না শুধু একটাই যে আমার জীবনে যা করার ছিল আমি কিছুই করিনি। 69টা এই ভাই যেমন প্রথমেই দেখার সময় যে কথাগুলো বলেছে যে আমি তো আমার সর্বনাশ করে ফেলেছি, আমি জুলুম করেছি আমার উপরে। A fantastic realization ভাই। তোমার যদি এই রিয়েলাইজেশন এসে থাকে তা তুমি, আল্লাহ তোমায় গ্রহণ করেছেন, এখন তোমার ডিউটি তোমার উপরে দাঁড়িয়ে গেছে, আর কি করবা? যে সত্যিকার অর্থেই সারা রাত আমাকে শোনো, তাহলে আরো শোনো, একদম শেষ করো ওটাকে, আমাকে আগে পুরোটা গিলে ফেলো। ওই কথা বুঝছো, টেলিগ্রামের কোরআনে আগে কোরআনটাকে খাও, এই যে রানিং লেকচার না, না কোরআন ইউটিউবে ওটা তো পুরোপুরি লেখা আছে, পড়া আছে, তো ফাতিহা থেকে নিয়ে মিনাজ জিন্নাত নাস, ওইটা ফলো করো। কালকে এটা কি জানি মনিম টেলিফোন করতে, ও তো অহরহ টেলিফোন করে, ভাই আজকে এটা হয়েছে, কালকে ওইটা হয়েছে। তো সে বলে যে ভাই আমি আপনার বলার পরে আমি এখন মানে শুরু করেছি। আমরা শুরু তো করো, জীবনটাকে ওখানে দিয়ে দিও না। কিছুই বুঝতে হ্যাঁ।